আসসালামু আলাইকুম দর্শক। কোরবানি মানে খুশি, কোরবানি মানে ত্যাগ, কোরবানি মানে ভালোবাসা। আসন্ন কোরবানি 2026 উপলক্ষে আমাদের অবস্থান আজকে রেহমা ক্যাটেল ফার্মে, এবং এই ক্যাটেল ফার্মটি মোহাম্মদপুরে অবস্থিত, 40 ফিট চন্দ্রিমা হাক্কার পার্ক। আমরা বিস্তারিত ঠিকানা আপনাদেরকে জানিয়ে দিব। তবে আজকে এই খামারে আসার উদ্দেশ্য হলো এই খামারের যে চমৎকার চমৎকার গরুগুলো আছে সেই গরুগুলার সম্পর্কে, গরু কেন লাথি দেয়, গরু কেন বাড়ি দেয়, সেই গরুগুলার সম্পর্কে একটু আপনাদেরকে দেখাবো। এই ধরনের চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে চলেছি। দর্শক, ভিডিওর সঙ্গে থাকবেন। অত্র খামারে যত গরু আছে, দেশি গরু, ছোট গরু, ভুট্টি গরু, কিছুই বাদ যাবে না আজকের ভিডিওতে। সব কিছুই থাকবে আজকের প্রতিবেদনে। কোন গরু কেমন দরে ওনারা বিক্রি করবেন, তো আমরা পুরো প্রতিবেদনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন, কারণ আসন্ন কুরবানি 2026 উপলক্ষে আপনার পছন্দের যে সেরা গরুটা হতে পারে এই খামার থেকেই আল্লাহর নামে চলে যাবে। এমন কিছু গরু দেখাবো আজকে যেগুলো দেখলে আপনার মন ভরে যাবে এবং চোখ আটকে যাবে। যারা কোরবানির জন্য পারফেক্ট গরু খুঁজছেন, এই ভিডিওটা আপনার জন্য একদম মাস্ট ওয়াচ একটা ভিডিও। কথা আর বাড়াবো না দর্শক, চলুন শুরু করা যাক রহমা ক্যাটেল ফার্মের এক্সক্লুসিভ ট্যুর। রিয়াজ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, গরু দুটার সম্পর্কে একটু আমাদেরকে বলবেন কাইন্ডলি। গরু দুটা ভাই বেসিক্যালি আমার রামা ক্যাটেল ফার্মে এবছরের মানে আমরা প্রত্যেক বছরে আমরা চেষ্টা করি আইকনিক কিছু গরু করার বাংলাদেশ মিলায়। জি। তো এবছর আমাদের রামা ক্যাটেল ফার্মের এই দুইটাই আইকন বলতে পারেন আপনি। আচ্ছা, ওই সাইডের যেটা ওই গরুটা, জি ভাইয়া। ওই গরুটার ওয়েট আনুমানিক এখন 850 প্লাস আছে। আচ্ছা, আর এই গরুটার ওয়েট আলহামদুলিল্লাহ 900 কেজি প্লাস আছে। দুইটা জাতে এবং দাঁতে কেমন হয়ে গেছে ভাই? এই দাঁতে এই গরুটার দাঁত নতুন 6 দাঁত বা পুরান 4 দাঁত হবে, আমার চেক করা নাই। পুরান 4 দাঁত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আর এই গরুটা নতুন 6 দাঁত হয়েছে। 6 দাঁত হয়েছে। জি, আচ্ছা, জাত দুইটা তো মনে হয় শাহিওয়াল বলছিলেন। 100% সাহিওয়াল দুইটাই। আমার মনে হয় না বাংলাদেশে যদি পিওর সাহিওয়াল ব্রিডের গরু 10টা মানে সেরাদের 10টা দেখাই দেওয়া লাগে, জি। এর মধ্যে আল্লাহ যদি বাঁচিয়ে রাখি এই দুইটা গরু এবছর ইনশাল্লাহ সেরা 10টার মধ্যে, সেরা 5টার মধ্যে এই দুইটা থাকবে ইনশাআল্লাহ। শুধু ওয়েট না, আপনি ওই গরুটার লুকস দেখতে পারেন, লুক কুচ দেখেন আপনি, কুচ, চেহারা, মাশাআল্লাহ, নাভি, মাশাআল্লাহ। লতি, কম্বল সব দিক দিয়ে এই গরুটা অন্য 10টা গরুর থেকে অনেক আগে জি। থাকবে। এটা লাইভ ওয়েট কত আসছে ভাই? এটা 850 কেজির উপর আছে এই গরুটার 713 weight। ট্যাগ না? জি। আচ্ছা, তো দরদাম কি আমরা কিছু জানতে পারবো কিনা ভাই গরুটার? দরদাম বলতে আমি একটা আনুমানিক দাম বলতে পারি। জি। এখানে খুব একটা আলোচনার সুযোগ থাকবে না যদি আমি যে দামটা বলবো আপনাকে তাই? বেসিক্যালি। জি, কজ এই গরুগুলা এক্সক্লুসিভ গরুগুলা আমরা মানে ওই এত দামাদামি করে গরু এগুলি সেল করি না। জি। তো যারা এই গরুগুলা যারা কিনে ওদেরও বা ক্রেতারাও লিমিটেড পুরো বাংলাদেশে এসব গরুর। জি। তো ওদেরও একটা আনুমানিক আইডিয়া থাকে আগে থেকে যে এই গরুগুলোর দাম কেমন হবে। আচ্ছা, তো আমি দাম আপনি চাইলে বলতে পারি, কিন্তু এটা দরদাম করার বেশি সুযোগ এখানে থাকবে না। হয়তো আসলে কিছুটা সুযোগ থাকবে, কিন্তু বেশি সুযোগ থাকবে না এইসব গরুর। আচ্ছা, তবুও কি বলা যাবে কিনা? এই গরুটার আস্কিং প্রাইস 12.5 লক্ষ টাকা আচ্ছা, ঈদ পর্যন্ত। ঈদ পর্যন্ত। এবছর জি। আচ্ছা, দ্বিতীয় কোনো দাম হবে না এখন পর্যন্ত নাকি? এখন পর্যন্ত নাই। আচ্ছা। আর আমার যদি ইচ্ছা আছে, যদি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, গরু দুটো যদি এবছর আমি আমার পছন্দ মতো দাম না পাই, তাহলে আমি এবছর দুইটা গরুই ড্রপ করবো। কজ দুইটারই অনেক ভালো পটেনশিয়াল আছে। জি। দুইটা গরুই যদি ইনশাল্লাহ যদি ভালো দাম না পাই, আমি এবছর দুইটা গরুই ড্রপ করবো। আমার কোনো তাড়া নাই যে গরু বেচে কমে হইলো গরু বেচে দিব। কজ অনেক শখ করে গরুগুলা কালেকশনও করা, শখ করিয়ে পালতেছি গরু। মাশাআল্লাহ। এই গরুটা সম্পর্কে জানতে চাই ভাই, এটা লাইভ ওয়েট কত হয়েছে? এই গরুটা লাইভ ওয়েট ইনশাল্লাহ 900 কেজি প্লাস আছে। 711 ট্যাগ না জি। ভাইয়া? আচ্ছা, 711। এই গরুটার লাইভ ওয়েট 900 কেজি প্লাস আছে কারেন্টলি। 900 কেজি প্লাস জি। আছে। কেমন দাম চাইছেন ভাই এটা? এটার আস্কিং দাম 14 লক্ষ টাকা। 14 লক্ষ। জি। দামাদামির অল্প কিছুটা সুযোগ থাকবে অল্প মনে হয়। সুযোগ আছে, বাট একটু বলতে পারি মানে এই ওয়েটের গরু বা এই গ্রেডের গরুগুলো তো বাংলাদেশে কয়েকটাই আছে, অনেক জায়গায় অনেক ফার্মই আছে। জি। তো যারা আসবে ইনশাল্লাহ অন্যান্য ফার্ম ঘুরে যদি যাচাই বাছাই করে যদি আমার এখানে আসে, জি। তাহলে ওদের জন্য আরো ইজি হবে যে আমি প্রাইসিংটা আসলে অন্যদের তুলনায় কম করছি নাকি বেশি করছি, এটা অনেক ইজিলি বুঝতে পারবে আচ্ছা, ওরা। তো ইনশাআল্লাহ 26-এ ইচ্ছা আছে, না হলে 27 পর্যন্ত। যদি প্রাইস আমি না পাই বা আমার মন মতো না হয়, তাইলে আমি ইনশাল্লাহ আমরা এটা দুইটাই আমরা এবছর ড্রপ দিয়ে 27-এর জন্য রেডি করবো। এটার হাইট কতটুকু হয়েছে ভাই? এটার হাইট 63 ইঞ্চি প্লাস আছে ভাইয়া। ওইটা ভাইয়া?
ওইটা 60 বা 61 ইঞ্চি হাইট আছে। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া খামারে এখন গরুর সংখ্যা কেমন আছে? আমার ভাই আল্লাহর রহমতে এবছর আমরা নিয়ার 200 গরুর টার্গেট করছি, তো 200 গরু রেডি করতেছি কুরবানির জন্য। আচ্ছা। তো এই খামারে খামার কয়টা আপনার এমনিতে? আমাদের বেসিক্যালি এটা আমাদের মেইন ব্রাঞ্চ। ওকে। আমাদের কেরানীগঞ্জ আরেকটা ব্রাঞ্চ আছে। আচ্ছা। তো এই যে গরুগুলা দেখছি আমরা, এগুলা কি জাতের আছে ভাই? আমরা কি একটু এখানে বেসিক্যালি ভাইয়া এগুলি সবই এই লাইনে সব গরু হেভিওয়েট গরু। আচ্ছা। এখানে আপনার শাহিওয়াল, নেপাল গির, ক্রস ব্রাহ্মণ, এরপরে আপনার ফ্রিজিয়ান গরু বড় বড় সব গরু এখানে আছে। তো এইখানে এই লাইনে আমার আল্লাহর রহমতে ম্যাক্সিমাম গরুই আমার সোল্ড। আচ্ছা। কিছু গরু আছে আনসোল্ড, ওগুলি আমি আপনাকে জাস্ট দেখাই। যেমন এই গরুটা অনেক কোয়ালিটিফুল একটা পাকড়া গরু। পাকড়া গরু, জি জি। এই গরুটা ঈদের জন্য অ্যাভেলেবেল আছে। এটা কি বিক্রির উপযোগী আছে এখনো ভাই? জি, এটা বিক্রির উপযোগী। কত টাকা চাইছেন গরুটার দাম? এই গরুটা আমার আস্কিং প্রাইস ভাই 8 লাখ টাকা। 8 লাখ? জি। ওজন কেমন আছে ভাই গরুটার? এই গরুটা 750 কেজি ওজন আছে। 750 কেজি লাগবে। বেসিক্যালি পাকড়া গরু তো অনেক আছে বাংলাদেশে। জি জি জি। তো এই গরুটা অনেক কষ্ট করে কালেকশন করা আমাদের, যে আপনি দেখেন এরকম পাকড়া গরু আপনারা তো অনেক জায়গায় যান। জি। তো এত বড় পাকড়া গরু, এরকম গ্রেডের কুজ, নাভি, কম্বল, ঝুলালা পাকড়া গরু সচরাচর কোথাও আমার মনে নেই এবছর আছে। আচ্ছা। তো মানে আগে 2টা গরু বলছি আইকন, বলতে গেলে এই লাইনে অলমোস্ট সব গরু আমরা আইকনিক গরু এই লাইনে রাখি। আমার ফার্ম যখন আমরা সেট করি, আমাদের স্বপ্ন এটাই ছিল যে আমাদের ফার্স্ট লাইনটা আমাদের সব আইকনিক গরু দিয়ে আমরা ফার্স্ট লাইন করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই গরুটার আপনার আনুমানিক কতদিন ধরে পালছেন আপনারা ভাই? এই গরুটা 1 বছর উপর ভাই আমার। 1 বছরের উপরে হয়েছে। নাম দেওয়া হয়েছে কি ভাই ওনার? এই গরুটার নাম সুলতান। সুলতান? জি। আচ্ছা। খামারে কি একমাত্র উনি সুলতান? সবই সুলতান বলতে গেলে, কিন্তু ওর গেট আপ, ওর চাল চলন, ও সবকিছুর জন্য ওর নামটা আমরা সুলতান দিয়েছি, যেন একটা রাজকীয় ভাব ওর মধ্যেও আছে, নামটার মধ্যেও আছে। মাশাআল্লাহ। আপনার খামার সম্পর্কে একটু মিনওয়াইল জানতে চাই ভাই। খামারের এস্টাবলিশমেন্ট আমার বেসিক্যালি ভাই আমরা খামারটা রামা ক্যাটেল ফার্মটা অলমোস্ট এবছর হইলে অলমোস্ট 7 ইয়ার্স প্লাস হবে। আচ্ছা। আমরা 2-3 জন ফ্রেন্ড নিয়ে আমরা ফার্মটা আমরা স্টার্ট করি। তো প্রথম 2-1 বছর আমরা শখের বসেই, বলতে গেলে এখনো শখের বসেই ফার্ম করি। 2-1 বছর আমরা এক্সপেরিমেন্ট করেছি, প্লাস শখের বসে আমরা ছোট আকারে স্টার্ট করেছিলাম ফার্মটা, অলমোস্ট 15 থেকে 20টা গরু দিয়ে। তো আস্তে আস্তে যখন আমরা দেখছি শখটাও বাড়তেছে গরু পালতে পালতে, প্লাস এরপর আমরা চিন্তা করলাম যে আমরা বাণিজ্যিক আকারে বড় করে আমরা করি। তো যদি আপনি বাণিজ্যিক আকারে চিন্তা করেন, তাহলে আমরা অলমোস্ট এবছর হইলে আমরা 7 বছর আমাদের হয়ে যাবে। 2 বছর শখ আর 5-6 বছর হবে আমাদের বিজনেস বাণিজ্যিক আইডিয়া। কংগ্রাচুলেশন ভাই। থ্যাংক ইউ। উত্তরোত্তর আপনার উন্নতি কামনা করছি। খাদ্য ব্যবস্থাপনার একটু জানতে চাচ্ছি, কি খাবার আমাদের খাদ্য ব্যবস্থা হলো, আমরা বেসিক গরুর যে খাবার আমরা, যেটা অনেকেই আমি জানি না অনেক খামারই করে নাকি, আমরা 12 মাসই গরুকে আমরা ট্রাই করি কাঁচা ঘাস দেওয়ার। জি। 12 মাসই ট্রাই করি, সেটা আপনার ঘাসের দাম বেশি থাকুক কম থাকুক, আমরা কাঁচা ঘাস কিনে, আমাদের ভেন্ডার আছে আলাদা, আমাদেরকে পার ডে প্রতিদিন আমাদেরকে কাঁচা ঘাস দিয়ে যায়। জি। আর এর পাশাপাশি ভুসি, যে দানাদার খাবারের যে মিক্স থাকে, আমার খাবারের ঘর চাইলে আমি দেখাই দিতে পারবো আপনাকে। এটা আমার এখানে সবসময় ওপেন থাকে, যেটা আমরা বলি। আমি ট্রাই করি বেসিক্যালি প্রাকৃতিকভাবে যতটুকু পসিবল, আপনি ভুসি বলেন, এরপরে ভুট্টা, এরপরে আপনার খের ঘাস, এগুলি দিয়ে আমরা ডেইলি আমরা সব গরুকে আমরা লালন পালন করতেছি। এই খাবার ম্যানেজমেন্টটা কি মিক্সিংটা কি আপনারা এখানেই করেন? সব ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা কিনে নিয়ে আসি। আমরা এখানে আমাদের ম্যানেজার থাকে, আমাদের যে লোকরা, আমরা সবাই মিলে বসে আমরা 5 বছর ধরে আল্লাহ বাচ্চা রাখলে 5 বছর ধরে আমরা মিক্সিং আমাদের এখানেই করি। বিকজ আমরা অনেক খামারি আছে যেগুলি ধরেন ওরা বাজারে রেডিমিক্স পাওয়া যায়, খাদ্যের দানাদারের রেডিমিক্স পাওয়া যায়। অনেক রেডিমিক্স আছে ভালো, সবগুলি যে খারাপ এটা বলবো না, অনেক ভালো, অনেকগুলি আছে ভালো, অনেকগুলি আছে খারাপ, কিন্তু আমরা আমাদের নিজস্ব একটা প্রক্রিয়াতে আমরা বিশ্বাস করে আসতেছি 5 বছর ধরে। বিকজ বেসিক্যালি আমরা ভাইয়া যেটা ট্রাই করি, আমাদের ইন্টেনশনটা হইলো মানুষকে কোয়ালিটিটা সার্ভ করা। হ্যাঁ, ব্যবসা একদিকে, কিন্তু মানুষের কোয়ালিটিটা সার্ভ করাই আমাদের মেইন ইন্টেনশন থাকে। তো আমি যখন একটা কাস্টমারকে আমরা একটা গরু বেচবো, তো গরুটা ধরেন উনি হাটের থেকে না কিনে আমার থেকে কেন কিনবে? আমার থেকে কিনবে রিজন হলো, আমি যে ধরেন একজন মানুষ আসবো, ওকে আমি ওই কোয়ালিটিটা ইনশিওর করে বলতে পারি যে না, আপনার গরুটা এটা খাইছে, আমি বলতে পারি। কিন্তু হাটের থেকে বেসিক্যালি গরু কিনলে কিন্তু আপনি বা আমি গরু কিনলে আমরা জানি না যে গরুটা কি খেয়ে হাটে আসছে। তো আমাদের মেইন ইন্টেনশনটা থাকে এই যে আমরা ধরেন আমাদের খাবারের ঘর 24/7ই খোলা থাকে, আমরা যত কাস্টমার থাকে আমরা কখনো কাউকে মানা করি না। তো
মানে এই ফুড ম্যানেজমেন্টটা আমাদের ইস্যু, রিজনটা হইলো আমরা নিজের থেকে বানাই। রিজন হইলো আপনার এই যে আমি ধরেন একটা কাস্টমারকে ওই কোয়ালিটির ইনসিউরিটি দিয়ে আমি গরুটা সেল করতে পারতেছি, যে যেন উনি আজকে আমার থেকে গরু কিনলে আমার কথা মতো যদি কুরবানিতে পায়, মাংসের কোয়ালিটি ওরকম, নেক্সট বছর উনি আবার আমার রিপিটেড কাস্টমার হয়ে যাবে। বুঝতে তো পারছি। আমার মেইন টার্গেটটা এটাই থাকে, এই জন্য আমরা সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে আসি, কিন্তু আমার এখানে আমার গোডাউনে সব মিক্সিং করি। সাইলেজ ব্যবস্থাপনা অনেকে খামারে ব্যবহার করেন, আমরা আপনাদের বেসিক্যালি ভাই সাইলেজের উপর এখনো নির্ভরশীল হই নাই। আচ্ছা। কারণ আমরা যে প্রক্রিয়াটার মধ্যে খাদ্য ব্যবস্থাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি 5 বছর ধরে, জি। আমরা আল্লাহর রহমতে 100% রেজাল্ট এটার মধ্যে পাচ্ছি। আমাদের কাস্টমাররাও 100% ভালো ফিডব্যাক দিচ্ছে, এবং আল্লাহর রহমতে আপনি যদি বলতে পারেন আমি প্রত্যেক বছরে আমরা 180-200 গরু সেল করে থাকি, এখানে 60-70% আমার রিপিটেড কাস্টমার লাস্ট 5 বছর ধরেই। আচ্ছা। সো এটাই তো আমাদের অনেক বড় অর্জন চিন্তা করতে তা তো গেলে, এবং অবশ্যই। এটার মেইন রিজন হলো আমাদের ব্যবস্থাপনা এবং খাবার ব্যবস্থাপনা। এর জন্য আমরা মানে আসলে সাইলেজ বা অন্য কিছুতে শিফট করতে মানে প্ল্যান নাই আমাদের। নাই। আচ্ছা, ধন্যবাদ ভাই। এই যে একটা গরু দেখতে পাচ্ছি, বিশাল দেহি গরু, এই গরুটা কি বিক্রি হয়ে গেল? এটা 1 বছর আগেই কোরবানির জন্য আল্লাহর রহমতে বুকিং হয়ে গিয়েছে। মাশাআল্লাহ। এটা একটা ক্রস ব্রাহ্মণ মানে জাতের গরু এটা। আচ্ছা, যেহেতু বিক্রি হয়ে গেছে, দামটা কি দামটা দরকার নাই? ডিসক্লোজ করতে ঠিক আছে, চাচ্ছি না ঠিক আপাতত। আছে, ধন্যবাদ ভাইয়া। তাহলে এটাও ভাই একটা নেপাল ব্রাহ্মণ। ওকে। এটা বেসিক্যালি আমার এখানে মানে যার থেকে আমি কিনছি, জি। কিনেছিলাম ওর কাছে বাচ্চা অবস্থা থেকে আমি গরুটা দেখে আসছি আমরা। আচ্ছা। তো মানে আমরা বেসিক্যালি এটা ছোটবেলা থেকে আমরা এটা বড় হতে দেখতেছি। আচ্ছা। আমার এখানে 1.5 বছরের উপর গরুটা লালন পালন হচ্ছে। জি। বিক্রি হয়ে গেছে না এখন? না, এটা কুরবানির জন্য অ্যাভেলেবেল। এই গরুটার আনুমানিক ওয়েট অলমোস্ট 820-30 কেজি গরুটার ওয়েট আছে এখন কারেন্টলি। আচ্ছা, কত টাকা দাম চা হচ্ছে ভাইয়া? এই গরুটার আস্কিং প্রাইস 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা। আচ্ছা, আপনার আনসোল্ড গরুগুলাই আমরা একটু দেখতে চাই। এগুলি সব সোল্ড। এগুলা সোল্ড হয়ে জি, গেছে? এগুলি সব আচ্ছা। এগুলা তো সব হচ্ছে আপনার একদম বলতে গেলে আইকনিক লাইন আপ আমার লাইন আপ আপনার এটা। এছাড়া কি দেশি গরু করছেন কিনা? যে আমার এখানে বেসিক্যালি আপনার 200 কেজি থেকে আপনার 600 কেজি পর্যন্ত গরু পাবেন, যেগুলি ধরেন মিড রেঞ্জ গরু বলে বা বাজেট ফ্রেন্ডলি গরু বলে। আচ্ছা। এই লাইনে যে গরুগুলো আছে বেসিক্যালি এগুলি হলো সব 480 থেকে 600 কেজি ওজনের গরু। যে এই লাইনের প্রত্যেকটা গরু 480 থেকে 600 কেজি ওজনের গরু। এগুলি সবই অলমোস্ট ঈদের জন্য অ্যাভেলেবেল আছে। তবে এগুলার ওজন হিসাবে কি এবার দাম বিক্রি করবেন নাকি দেখে এসে? আমি বা বেসিক্যালি আমরা আমাদের ফার্মের ইতিহাসে আমরা হিস্ট্রিতে কখনো ওজন করে আমরা গরু সেল করি নেই লাইভ ওয়েটে। এটা আমরা মানে আমরা নিজেরাও আমরা ইচ্ছা করে না, প্লাস এই জিনিসটা আমাদেরও আমরা সাপোর্ট করি না লাইভ ওয়েটে গরু ওজন উঠায় সেল করা। বিশেষ করে কুরবানির গরু এটা আপনার কুরবানির মর্মটা থাকে না বেসিক্যালি। খুব ভালো কথা। আর আমাদের কাস্টমাররাও আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করে এই জিনিসটায়। আচ্ছা। তো আমরা বেসিক্যালি দামাদামি ঠিকাতে আমরা গরু সেল করি। আপনি এসে দেখবেন, পছন্দ করবেন। ওজন আপনার আমরা একটা আইডিয়া তো অবশ্যই দিব, কজ আমরা ফার্মে, আর আমার ফার্মটা তো অবশ্যই আমরা 1 বছরের ফার্ম না যে এবছর আমরা আপনার কাছে গরু সেল করে নেক্সট বছর আমরা উঠে যাব। আচ্ছা। তো আমরা ওভাবেই একটা আনুমানিক আইডিয়া দিয়ে সেল করি যেন আপনিও খুশি থাকেন। আমরা ওভাবেই দিই যেন আপনার গরুটা কেটে কুরবানি দিয়ে ইনশাল্লাহ আপনারাও বলতে পারেন যে না, ওরা যে এস্টিমেশনটা আমাকে দিয়েছে ওটার সাথে মিলছে, এবং নেক্সট বছর জন্য আপনি আবার আমার কাছে রিপিটেড হয়ে যান। তো আমরা ওই বেসিক্যালি আমরা ওই আইডিয়াটা অ্যাটলিস্ট এস্টিমেশনটা দিয়ে দিই ওজনের, যে কতটুকু হতে পারে গরু। এখানে যে গরুগুলো আছে ভাইয়া এই লাইন আপের গরুগুলো বিশেষ করে জাতে কি আছে ভাইয়া? এখানে ভাইয়া শাহিওয়াল গরু আছে, নর্থ বেঙ্গল গ্রে আছে। আচ্ছা। তো এইগুলি মিক্স দেশি গরু সব মিলিয়ে আর কি। এগুলার ওজনের সাথে এগুলি আপনি ওজন আমি আপনাকে এক্সাক্ট দাম তো বলতে পারবো না, তাও এখানে যা আছে ধরেন 480 থেকে 600 কেজির গরু আছে তো আমার এখানে দামের একটা আইডিয়া দিয়ে দিই। বেসিক্যালি এগুলি আপনার 2,70,80 থেকে স্টার্ট হবে, এরপর 4.5 লাখ টাকা পর্যন্ত এই সিরিয়ালে যেগুলো আছে। ধন্যবাদ ভাইয়া। আমরা আপনার দেশি গরুগুলো একটু দেখি। দর্শক, রেহমা ক্যাটেল ফার্মে কিন্তু এক্সক্লুসিভ কালেকশনের পাশাপাশি দেখতে পাচ্ছেন চমৎকার শাহিওয়াল এবং দেশি ব্রিডের গরু কিন্তু এখানে আছে। এবং এখন আমরা যে শেডটাতে অবস্থান করছি এই শেডে কিন্তু চমৎকার দেশাল গরু আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, ছোট ছোট সাইজের গরু। ভাইয়া, এটা কি আপনার সবচেয়ে ছোট গরুর কালেকশন? আমার এখানে আমি আপনাকে বলি বেসিক্যালি আমার 1 নম্বর লাইনটা হলো বড় গরুর। জি। সেকেন্ড লাইনটা মানে ওয়েট অনুযায়ী আমরা মানে সাইজ অনুযায়ী আমরা সব সাজানো। সেকেন্ড লাইনটা থেকে এটা একটু ছোট, এই লাইন 3 নম্বর লাইনটা থেকে 4 নম্বর লাইনটা আরেকটু ছোট। সো এখানে আমার আল্লাহর রহমতে
এই প্রথম 4টা গরু বা 4টা গরু অ্যাভেলেবেল আছে, এগুলি সব সোল্ড। এগুলো সব সোল্ড হয়ে গেছে? এগুলি সব সোল্ড। এগুলিও ধরেন আপনার এগুলির আনুমানিক ওজন আপনার ঈদ পর্যন্ত আপনার 400 থেকে 450 কেজির মতো হবে। আচ্ছা, ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত। তো এই 4টা গরু আপনার ঈদের জন্য অ্যাভেলেবেল আছে। এখন যারা খামারে আপনার আসবে এবং গরু নিবে, কুরবানির সময় ডেলিভারি সিস্টেমে আমার বেসিক্যালি ভাই আপনার কস্টিং বুকিং সিস্টেমটা, কস্টিংটা বেসিক্যালি আমি যে দামটা আজকে আমার সাথে সেট হবে এটা ঈদ পর্যন্তই সেট হবে। ওভাবে ক্যালকুলেশন এর মধ্যে কোনো কস্টিং যতদিন আমার কাছে আছে আল্লাহর ইনশাআল্লাহ ওর মধ্যে কোনো কস্টিং এর কোনো ইস্যু নাই। আমি সব মিলাই একটা প্রাইস সেট করব, দামাদামি যেটা হবে ওটা ঈদ পর্যন্ত ইনশাআল্লাহ হবে। যখন যেভাবে খুশি সেভাবে ডেলিভারি নিয়ে যেতে জি, পারবেন? যখন তার ইচ্ছা নিয়ে যাবে। জাস্ট ডেলিভারি আগেই মানে বুকিং করার সময় আমার 50% অ্যাডভান্স মানি দিয়ে যাবে আমার কাছে, এরপরে ডেলিভারির আগে ফুল পেমেন্ট দিয়ে এরপর গরু ডেলিভারি। ধন্যবাদ ভাই। আপনার এই দিকের কর্নার থেকে আমরা ছোট গরুগুলো একটু দেখি। এগুলো সবই সোল্ড হয়ে গেছে? সবই সোল্ড। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার চমৎকার গরুগুলো কিন্তু সোল্ড হয়ে গেল। এই পাশের যে ছোট গরুগুলো এগুলো একটু দেখছি, এটা কি হাসা নাকি ভাইয়া? জি, এটা কি সোল্ড। এটাও সোল্ড হয়ে গেছে? জি, এই তিনটা এখান থেকে এই 4টা গরুই সোল্ড। আচ্ছা, এই পাখরাটা সহ নাকি? না না, পাকড়া ছাড়া। আচ্ছা, একটু পাখরাটার দামটা যদি জানতে পারবেন? পাকড়াটা ভাইয়া বেসিক্যালি এটা এই লাইনে আনা, কিন্তু আমাদের এবছর এটা বেচার আমার কোনো ইন্টেনশন নাই। রিজন হলো এই গরুটা একটু গ্রেড দেশি গরুর গ্রেডে না, এটা একটু ডিফারেন্ট গ্রেডের একটা গরু। আচ্ছা, তো ওর ওর বৈশিষ্ট্যটা হলো ও ইনশাল্লাহ যতদিনই থাকুক ও আর হাইট নিবে না, ও খালি মোটাই হবে। মোটাই হবে। তো মানে যিনি এই গরুটা কেনার জন্য আমাদের অনেক অনেক খামারির সাথে ফাইট করে জিনিসটা একটু দাম দিয়ে কিনা, প্লাস এবছর বেচার রিজন আমাদের ইচ্ছা নাই। রিজন হলো গরুটা আমরা চাচ্ছি যে ফুল পটেনশিয়ালি নিয়ে এরপর সবাইকে দেখায় গরুটা সেল করা। বেসিক্যালি যারা হাটের থেকে গরু কিনে এই সাইজের গরু পাওয়াটা সেকেন্ড হিসেবে আপনি হাতে কিন্তু দাঁত দেখতে চেক করতে পারবেন না কেউই। আচ্ছা, মানে গরুটা ধরে দেশি গরু তো একটু সাধারণত চঞ্চল পাগলামি করে। জি জি জি। তো নর্মাল সাধারণ ক্রেতারাই কিন্তু সবাই দাঁত চেক, অনেকে চিনেও না বুঝেও না, প্লাস অনেকে দাঁত চেক করতে পারে না। আচ্ছা, তো আমার যেটা নিশ্চয়তা ধরেন আমরা বেসিক্যালি যখন গরুগুলো কিনি আমরা কিন্তু পার্সোনালি আমি দাঁত সবগুলি চেক করে 2 দাঁতের 4 দাঁতের গরু নিয়ে আসা এখানে। তো আমার এখানে বেসিক্যালি সবই 100% দেশি গরু। এইখানে যাই দেশি গরু আছে সবই ইনশাল্লাহ ঈদের কুরবানি ঈদের জন্য অ্যাভেলেবেল। এখানে বাদে এখানে অলমোস্ট ধরেন 20টা গরু আছে, আমার আরো 30টা দেশি গরু আমার আছে। আরো আছে? তো আমার অলমোস্ট 50টা, আমাদের 50 থেকে 60টা দেশি গরু আমাদের অ্যাভেলেবেল আছে এখনো। আচ্ছা, আপনার এই লাইনআপের গরুর ওজন একেবারে এগুলি কেমন এবং বেসিক্যালি দামের ধারণাটা চাচ্ছেন? দেশি গরুগুলো ভাইয়া সবগুলাই মিনিমাম 3 মণ থেকে স্টার্ট 4.5 মণ পর্যন্ত, কুরবানি পর্যন্ত 3 মণ থেকে 4.5 মণ পর্যন্ত দেশি গরু আমার এখানে আছে। দামের আইডিয়া কি পাবো কিনা? দামের আইডিয়া ভাই এক্সাক্ট না হলো আমার, মানে আমি আপনাকে লোয়েস্ট থেকে স্টার্টিংটা বলি। আমার এখানে এবছর যদি সবাই আসে আল্লাহ বাঁচিয়ে রাখলে 1 লক্ষ টাকা থেকে হাইয়েস্ট তো দেখছিনি 15 লক্ষ টাকা পর্যন্ত গরু অ্যাভেলেবেল। 1 লক্ষ থেকে 15 লাখ টাকা পর্যন্ত। লাখ টাকার নিচে গরু সাধারণত আমরা হাটেও খোঁজ করেছি, হাটে খুব রেয়ার হয়, অনেক রেয়ার। তারপরও আমাদের 2টা আছে লাখ টাকার নিচে ছিল, ওটা প্রি বুকিং হয়ে গেছে অলরেডি। যদি আমরা ইনশাল্লাহ আমরা তো আমাদের অবশ্যই গরু সেল হলে আমাদের গরু আরো আমাদের আরেকটা ফার্মে গরু রাখা আছে। এমন না যে গরু শেষ হয়ে গেলে আমার গরু আর থাকবে না। সো গরু আমার আরো আমাদের ফার্মে আরো আমার আরেকটা ফার্মে অলমোস্ট 50-60টার মতো গরু স্টকে আছে। সো ইনশাল্লাহ যেই আসবে আমরা এবছর ইনশাল্লাহ আমাদের টার্গেট সবাইকে যেন আমরা সার্ভ করতে পারি, সেটা যে রেঞ্জই হোক। আচ্ছা, এই গোটা কি আপনার বিক্রি হয়ে গেছে ভাই? না না, এই গোটা ঈদের জন্য অ্যাভেলেবেল আছে। তো আপনি তো দামের একটা মোটামুটি আইডিয়া দিলেন, পার্টিকুলারলি এই গোটার সম্পর্কে একটু দামটা জানতে পারবো কিনা? মানে এই গোটা ভাইয়া বেসিক্যালি আপনি আনুমানিক যদি আমাকে ওজন দিতে বলেন ঈদ পর্যন্ত 4 মণ হয়ে যাবে, প্লাস মাইনাস হবে। আচ্ছা, সো এই গোটার আস্কিং প্রাইস 1,50,000 টাকা। 1,50,000 টাকা। দেশাল জাতের গরু। অনেক খামারে আসলে দেখি একটা ভাগার সিস্টেম করে সবার জন্য বিক্রি করে। তো আপনি এরকম কোন উদ্যোগ কি নিয়েছেন? আমাদের ভাই ইনশাআল্লাহ রাহমা ক্যাটেল ফার্মে আমরা এবছর ভাগার সিস্টেমটা চালু করেছি। গত বছর আমরা ছিল আল্লাহর রহমতে, গত বছর একটু ছোট আকারেই আমাদের স্টার্ট করেছিলাম আমরা গত বছর আমরা প্রথমবারের মতো জিনিসটা ট্রাই করেছি। আলহামদুলিল্লাহ গত বছর অনেক ভালো রেসপন্স পাওয়ার জন্য আমরা চিন্তা করছি এবছর একটু বড় আকারে ভাগার মানে সিস্টেমটা চালু করি। তো এবছর আমাদের যেটা আমরা ঠিক করেছি আমাদের ভাগার 100% দেশি গরু এগুলি যেগুলি আছে এগুলি মানুষদেরকে সার্ভ করতে পারবো। যারা ভাগায় বেসিক্যালি দেয় ওদের মানে ওরাও চায় যারা
বড় গরু দেয় বা মিড রেঞ্জে দেয়, যারা ভাগায় দেয় ওদেরও সেম প্রায়োরিটি আমাদের দিতে হবে। জি। তা আমরা চাচ্ছি ওদেরকেও আমরা ওইরকম কোয়ালিটি মানে কোয়ালিটি ইনশিওর করে আমরা 100% দেশি গরুটাই প্রোভাইড করি ভাগাতে। তো বেসিক্যালি আমাদের এবার যে ভাগার প্যাকেজটা আমরা একটা প্যাকেজই রাখতেছি, সেটা হলো 21,000 টাকার একটা প্যাকেজ। আচ্ছা। পার ভাগা 21,000 টাকা, আপনি যত ভাগা ইচ্ছা নিতে পারবেন। 21,000 টাকা অনেকেরই অনেক কনসার্ন থাকে যে কতটুক মাংস বা কতটুক কতটুক মাংস পাইতে পারি। জি। আমরা একটা এস্টিমেট, এক্সাক্ট তো দেওয়া যাবে না, আমরা তার একটা এস্টিমেট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। জি। সেটা হলো আপনি এই প্যাকেজটার মধ্যে মাংসের আনুমানিক মাংস পাবেন হলো 18 থেকে 22 কেজি মাংস পাবেন ইনশাল্লাহ, যদি সব ঠিক থাকে সবকিছু এবং মিলিয়ে। সেটা 100% দেশি গরু থাকবে, কুরবানিযোগ্য দেশি গরু। আর সেটার সাথে আমরা 21,000 টাকার সাথে আমরা জাস্ট একটা সার্ভিস চার্জ, ছোট 500 টাকা সার্ভিস চার্জ আমরা অ্যাড করবো। জি। সেটা মিলে আমাদের ভাগার প্যাকেজটার প্রাইস পড়বে 21,500 টাকা, ইনক্লুডিং সার্ভিস চার্জ 500 টাকার। তো এটাই আমরা এটার মধ্যে আপনি ইনশাল্লাহ যেই প্রত্যেক ভাগে 18 থেকে 22 কেজি মাংস পাবে ইনশাল্লাহ সবাই। 18 থেকে 22 কেজি। জি। আচ্ছা। এবং গরু আপনার যারাই বুকিং দিতে চায় ভাগাতে, তারা এসে গরু দেখে নিতে পারবে ঈদের 3 দিন আগে ইনশাল্লাহ। অনেকেই তো কনসার্ন থাকে অনেক, যে ওদেরও ইচ্ছা থাকে যে ওদের গরুটা কোন গরুটা ওরা পাবে, বা কোন গরু ওদেরকে ভাগার মাংসটা কোন গরুর মাংস পাবে। জি। তো অনেকেই দেখা যায় অনেকে এইটা দেখায় না, কিন্তু আমরা পার্সোনালি আমরা ঈদের 3 দিন আগে গতবারও করেছি, এবারও ঈদের 2-3 দিন আগে এসে মানে সিরিয়াল অনুযায়ী যে যত আগে বুকিং দিবে তার গরু সিরিয়ালটা তত আগে পাবে। সে এসে 2 দিন আগে আসলে আমরা দেখা দিতে পারবো যে আপনার গরুটা এটা, এই গরুটার মধ্যে আপনার ভাগা সিরিয়ালটা পড়েছে। তো কুরবানির দিন কখন কুরবানি হবে এগুলি সব আমাদের কাছে ঈদের 2 দিন আগে এসে সব প্রসিডিউর জেনে নিতে পারবে। তার মানে ভাগা গরুতেও গরু পছন্দ করার একটা সুযোগ থাকছে। পছন্দ বলতে অবশ্যই, কিন্তু এটা হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে হলো আচ্ছা। আপনি যখন, কারণ আমাদের ভাগার জন্য কিছু গরু সেকশন আলাদা করা থাকে এইসব গরুই। এখন ধরেন যে আগে আসবে ওকেই ধরেন আগে সিরিয়ালের গরুটা সে পাবে, কিন্তু মানে একটুকু আমরা এই সিওরিটি দিতে পারি পরে হোক আর আগে হোক কোনো গরুই ছোট বা বড় বা কম সুন্দর বেশি সুন্দর না। আপনি দেখতে পাচ্ছেন এখনই আমি দেখাই দিচ্ছি আমাদের এখানে যে দেশি গরু আছে জি। এখান থেকে আমরা ভাগার জন্য গরু অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো যারাই ভাগার জন্য দিচ্ছেন এখান থেকে গরু পাবেন। এমন না যে আমি বাইরের থেকে গরু কিনে এনে হাটের থেকে কিনে এনে ঈদের 1 মাস আগে, আমরা লাস্ট 5 বছরে আমরা কখনো ঈদের 10-15 দিন আগে গরু কিনে এনে আমরা মানে অনেকেই করে, আমরা ওই বিজনেসটা করি না যে ঈদের 1 মাস আগে গরু এনে বা 15 দিন আগে গরু এনে আমরা সেল করি। রিজন হলো যে ভাই আমি প্রত্যেকবারই বলি আমাদের টার্গেট থাকে কোয়ালিটিটা ইনশিওর করা। তো সেটা ভাগায় হোক আর যে 1 লাখ 2 লাখ টাকার গরু দিবে, যে 15 লাখ টাকার গরু দিবে, সবাই আমাদের কাছে সেম। সো আমরা সবাইকে ওই কোয়ালিটিটা ইনশিওর করবো ইনশাল্লাহ। এর জন্য আমরা কখনো ঈদের 5 দিন আগে 6 দিন আগে গরু এনে বাইরে ঢাকার বাইরে থেকে গরু এনে আমরা ভাগায় দেখাবো, এটা আমরা করবো না। এখানেই যা গরু আছে আমাদের স্টকে অলমোস্ট 200 দেশি গরু, অলমোস্ট 70-80টা 100টার মতো দেশি গরু আছে, আমরা এখান থেকে আমরা ইনশাল্লাহ ভাগার গরু সার্ভ করতে পারবো। ভাইয়া যারা গরু নিবেন অথবা এই যে ভাগা গরুর জন্য মাংস নিবেন, ডেলিভারি কি আপনারা ডেলিভারি বা অন স্পট এসে নিতে পারবে প্রথম অপশন। সেকেন্ড অপশন আমরা ফ্রিজিং ভ্যানের অপশন রাখছি ডেলিভারির জন্য। জি। তো আমরা ফ্রিজিং ভ্যানে পুরো ঢাকায় আমরা ডেলিভারি করবো ইনশাল্লাহ, যেন মাংসের কোয়ালিটিটা ঠিক থাকে। সার্ভিস চার্জ থাকছে কিছু ওই যে এখানে? 500 টাকা ওর সার্ভিস মধ্যেই হয়ে যাবে। আচ্ছা। আর এই গরু যদি কেউ নিতে চায় সরাসরি ডেলিভারি সেটাও দিচ্ছেন? জি, সেটা আমরা মানে শর্ত প্রযোজ্য, মানে কি মানে সরাসরি ডেলিভারি বলতে আমরা ট্রাক রেডি করে ঠিক করে দেই, এসে নিজেদের মতো আমাদের রাখাল যাবে। আমাদের গরু যতদিন আগে, আপনি যদি 5 দিন আগে গরু নেন আমরা 5 দিনের ফুড আমরা ওইখানে দিয়ে দিই, গরুর 5 দিনের খাবার দিয়ে দিই। আমাদের লোক গিয়ে গরু সব সুন্দর করে ওইখানে পৌঁছায়, আপনাদের বাসায় পৌঁছায় দিয়ে আসবে ইনশাল্লাহ। আপনার এই খামারে আসার সবচেয়ে সহজ ঠিকানা কিভাবে আসবে কেউ যদি আসতে চায়? আমার খামারে আসে সবচেয়ে সহজ ঠিকানা, আমার 2 দিক দিয়ে আসতে পারেন। একটা দিক হলো আপনার মোহাম্মদপুর বসিলা 3 রাস্তার মোড় একটু ক্রস করে হাতের ডানে 40 ফিটের যে রাস্তা থাকে, এখান থেকে 5 মিনিটসের ডিস্টেন্স, এটা একটা ইজি রাস্তা। আরেকটা রাস্তা আছে আপনার গাবতলী থেকে আসা মোহাম্মদপুরের দিকে ঢাকা উদ্যানের যে ঢালটা, এখান থেকে নামলে হাক্কার পাড়, ঢাকা উদ্যানের হাক্কার পাড় বললেই যে কোনো কেউ মানুষ বা অটোরিকশা বলেন যেখান দিয়ে আসেন না কেন, ওইখান থেকেও 5 মিনিটসের ডিস্টেন্স। হাক্কার পাড় বললে আপনারা এখানে চিনতে পারবেন। তো ভাইয়া এই যে এখানে খাসিগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের আর কেমন কি দরে বিক্রি হবে? এগুলো ভাইয়া বেসিক্যালি সবই মানে এখানে মিক্স আছে, এখানে কিছু ইন্ডিয়ান জাতেরও আছে, দেশি জাতেরও আছে, কিন্তু খাসিগুলো আমাদের কালেকশন করা অনেক, মানে আমরা বেসিক্যালি শখে খামারি তো আমরা একটু ইউনিক জিনিস কালেক্ট করা অনেক বেশি ট্রাই করি। তা আপনি দেখতে পারতেছেন এখানে প্রত্যেকটা খাসি কিন্তু একদম ফুল হোয়াইট, রাইট, মানে ফুল হোয়াইট, ওদের শিংও একটু ডিফারেন্ট, ফুল হোয়াইট। তো আমরা এই খাসিগুলা কিনতেও সচরাচর নর্মাল খাসি থেকে একটু বেশি আমাদের প্রাইস দিয়ে এরপর আনা লাগে। আচ্ছা। তো
এই আল্লাহর রহমতে এই খাঁচার মধ্যে যে খাঁচিগুলি আছে সবই সোল বিক্রি হয়ে গেছে? সবই বুক কুরবানির জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনার খাবার ব্যবস্থাপনাটা আমরা একটু দেখতে চাই ভাইয়া। আপনার কোয়ারেন্টাইন কি এখানেই করেন না ওই সাইডে? না না না, আমার আরেকটা শেড আছে ঢাকার বাইরে, আমাদের শেড আছে, ওইখানে আমরা কোয়ারেন্টাইন করি। এই খাসিগুলো কি বিক্রির উদ্দেশ্যে আছে না জি, এগুলি বিক্রির উদ্দেশ্যে, এগুলি কুরবানির জন্য অ্যাভেলেবেল। আচ্ছা, একটু জানতে চাই ভাইয়া কি এখানে ভাই বেসিক্যালি আমি আপনাকে বলি, এখানে 5টা খাসি আছে। জি। এই 5টা খাসি অনেক হেভিওয়েট খাসি, এগুলি আপনার আনুমানিক ওজন 80 থেকে আপনার 100 কেজি পর্যন্ত এখানে জি আছে। জি। তো এইগুলি প্রত্যেকটা খাসি কুরবানির জন্য অ্যাভেলেবেল। এগুলিও অনেক কষ্ট করে কালেক্ট করে আমাদের আনা, জি। কজ এত বড় খাসি সচরাচর এত সুস্থ বড় খাসি সুন্দর খাসি কালেক্ট করা অনেক টাফ। জি। তো এই খাসিগুলো আমাদের কালেকশন করা অলমোস্ট 7-8 মাস হয়ে গেছে। জি। তো এগুলো কুরবানির জন্য অ্যাভেলেবেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কথা বলতে বলতে কি নেমে এলো এই যে রাখেন, দাঁড়া রাখো। আরে বাবা রে বাবা। এমন গরু আগে দেখেছেন কিনা যারা বাংলাদেশে গরু লাভার, তারা একটু জানাবেন, এবং এই গরু জাতটা সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। ভাই এটা কি জাতের গরু? এটা ভাই বেসিক্যালি পুঙ্গানুর বলে ইন্ডিয়ায়। জি, এটা অস্ট্রাল ভুট্টিও বলে অনেকে। আচ্ছা। আমার মনে হয় না বাংলাদেশে এটা এখন পর্যন্ত এই জাতের গরু আমরা দেখি নাই বেসিক্যালি। আচ্ছা। এখনো বাংলাদেশে কারেন্টলি নাই এই জাতের গরু। এর রাগ তো মনে হয় ভয়াবহ ভাইয়া। ওরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওনার কাছে যাওয়া যাবে না। ভুট্টি গরুগুলো একটু এমনিতেই দুষ্ট হয়, দেখতে পাচ্ছেন। তো এটা কি কুরবানি এবার বিক্রি কোনো সুযোগ আছে কিনা ভাইয়া? এটা ভাই এবছর কুরবানির জন্য অ্যাভেলেবেল। আচ্ছা। মানে বেসিক্যালি গরুটা আমরা অনেক আদর করে পালতেছি, তো জি। মানে এত আমাদের আকাঙ্ক্ষা নাই যে না গরুটা বেচতেই হবে। আচ্ছা। বাট এবছর, গত বছর অলমোস্ট 2 বছরও হয়ে গেছে আমাদের কাছে। আচ্ছা। গত বছর অ্যাভেলেবেল ছিল না, এবছর ইনশাল্লাহ কুরবানির জন্য সে অ্যাভেলেবেল। আচ্ছা। তো এই গরু কি দরদাম কি এসে করে নিতে হবে নাকি প্রাইস বলা যাবে? গরুটা এটার দরদামটা এসে করে গেলে ভালো একটু হয়। ইউনিক জিনিস, তো এটা জি। আমরা ডিসক্লোজ করতে চাচ্ছি ঠিক না আছে, price ওকে টা। ওকে ভাইয়া, ধন্যবাদ। গরু যেন আরামে থাকে এটার জন্য আমরা একটা ফগার সিস্টেম ইনস্টল করেছি। আচ্ছা। এটা এবছর না, এটা আমাদের অলমোস্ট 2-3 বছর হয়ে গেছে। আমরা যে আমি তো আপনাকে আগেই বলছি আমরা শখ করে খামার করি, তো আমাদের ইন্টেনশনে থাকে গরু যেন মানে আমরাও যেমন মানুষ আরামে থাকি, গরুরও অবশ্যই এই জিনিসটা, সে গরুই হোক না, সে পশু হোক না কেন, ওইভাবে আমরা কোয়ালিটিটা ইনশোর যেহেতু করতে চাই, আমরা গরুকেও যতটুকু সম্ভব আরামে রেখে আমরা লালন পালন করার চেষ্টা করি। তো এটার জন্য বেসিক্যালি যেহেতু আমাদের ঢাকা শহরে একটু মানে অন্যান্য জায়গা থেকে হয়তো একটু বেশি অনেক হিট তাপমাত্রা বেশি থাকে, তো গরুর জন্য যেটা মানুষেরই অনেক কষ্ট হয়ে যায় এটা সহ্য করতে, টলারেট করতে, সো গরুদেরও অনেক কষ্ট হয়। তো আমরা এর জন্য আর কি একটা ফোকাস সিস্টেম ইনস্টল করেছি, যেখান থেকে ধরুন আপনি দেখতেছেন যে পানি গরুর উপর পড়তেছে, গরুগুলো দেখেন অনেক আরামে জিনিসটা এনজয় করছে একদম। তো এটা তাদের টেম্পারেচার, বডি টেম্পারেচারটা ঠিক রাখার জন্য অনেক বেশি হেল্পফুল হয়। প্লাস তাদের যেটাই বলেন গরমে অনেকেরই খাওয়া দাওয়া কম বেশি মানুষও করে, তো গরুও মাঝে মধ্যে করে, তো ওদের যেন ওই জিনিসটা রুচি যেন ঠিক থাকে, প্লাস তাদের ভিতরেও যেন তারা আরামে থাকতে পারে। এই জন্য আমরা বেসিক্যালি ফোকাস সিস্টেমটা ইনস্টল করে রেখেছি। এটা যখনই রেগুলারলি আমাদের এখানে হয়, যখন অনেক বেশি টেম্পারেচার, অনেক বেশি তাপমাত্রা পড়ে, তখন এই জিনিসটা আমরা চালু করে দিই। এই যে দেখেন একটা গরু, ও অলমোস্ট কিন্তু এখানে যে আমার ফ্রিজিয়ান গুলা, এগুলো অলমোস্ট 1100 থেকে 1200 কেজি ওয়েট। মাশাআল্লাহ। তো ওদের জন্য কিন্তু হিটটা অ্যাবজর্ব করা অনেক বেশি কষ্টকর। সঠিক। এই দেখেন ও বসে বসে এটা এনজয় করতেছে, এই গরুটা। জি। ফগার সিস্টেমটা বসে বসে এনজয় করতেছে। প্রত্যেকটা গরুই আমার এখানে ফগার সিস্টেম এই জিনিসটা এনজয় করে। খামারের সবচেয়ে বড় গরু কোনটা এখন অবিকৃত ভাইয়া? খামারের অবিকৃত গরু এই দুইটা বেসিক্যালি, এই শাহিওয়াল দুটা বড় দুটোর মধ্যে এই দুইটা অবিকৃত বেসিক্যালি। কিন্তু আপনি যদি বলেন আমার খামারে এমনি বেসিক্যালি ওভারঅল সবচেয়ে বড় গরু, সেইটা হলো এইটা না? এই যে নাম কি দেওয়া হয়েছে ওনার? এদের বেসিক্যালি নাম দেওয়া হয় নাই। আচ্ছা। দুইটা করে এই গরুটা অলমোস্ট 1220-30 কেজি ওজন আছে, তাই না? জি। আচ্ছা। আর যেটা বসে আছে এটাও 1200 কেজি প্লাস মাইনাস। 1200 কেজি প্লাস মাইনাস। তো এই দুইটা গরু অলমোস্ট এই আল্লাহর রহমতে ঈদের জন্য বুকিং হয়ে গেছে আমার। এটা কি বুকিং হয়ে গেছে? দুটা গরুই বুকিং হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে যদি বলে এই গরুটা অলমোস্ট
1030-40 কেজি এই গরুটার ওজন। এটা জি, আচ্ছা এই গরুটা একটা নেপাল ক্রস গরু। আচ্ছা। এই গরুটা আল্লাহর রহমতে 1 বছর আগে ঈদের জন্য বুকিং হয়ে গেছে। এবছর আল্লাহ যদি সব ঠিক রাখে এবছর ডেলিভারি দিব কোরবানিতে। মূলত বৃষ্টি দিচ্ছেন আর কি। জি, যাই হোক, প্রত্যেকটা গরু আপনি দেখেন, প্রত্যেকটা গরুই দে আর এনজয়িং দিস ওয়ান। রাইট। তো ভাই এই যে খাদ্য ব্যবস্থাপনা বলছিলেন যে বেসিক্যালি আমি তো বললাম আপনাকে, ভিডিওতে বলছি, কিন্তু প্রমাণ তো দেখাইতে হবে মানুষজনকে, যেহেতু আমরা সবকিছু ইনশিওর করতেছি। দেখেন আমার এখানে কাঁচা ঘাস জি একটু আগে এসেছে আজকে, তো এই কাঁচা ঘাস প্রসেস করে আমরা গরুকে কেটে আমরা প্রত্যেক দিনে আমরা 12 মাসে আমরা ইনশাল্লাহ ট্রাই করি গরুকে সার্ভ করার কাঁচা ঘাস করার জন্য। আর এখানে এটা হলো আমার খাবারের গোডাউন। আমরা একটু ঢুকবো ভাই? জি ইনশাল্লাহ আসেন। আচ্ছা নাও তুমি করো। এখানে দেখেন, এটা আমি যত কাস্টমার আমি সবার জন্য আমরা ওপেন করে রাখি, আচ্ছা যেহেতু অনেকেই অনেক কিছু বলে অনেক সময় যে আমরা মেডিসিন ইউজ করি, এই মানে অনেক কিছু ইউজ করি, কিন্তু আমরা দেখেন আমরা এখানে এটাই আমরা ইনগ্রিডিয়েন্টস গুলো এনে এখানে আমরা মিক্সিং করে গরুকে জাস্ট দিয়ে দিই। তো ভাই খামারে কি এই গাভীও লালন পালন করা হচ্ছে আপনাদের? আমরা ভাইয়া ফ্রম ভেরি বিগিনিং আমরা গাভী পালন করতেছি। আচ্ছা আমরা আল্লাহ যদি একটু আমাদের কনফিডেন্ট যে ঢাকা শহরে কম বেশি অনেকেই গাভীর দুধ প্রোভাইড করে জি মানুষদেরকে, একটু আমরা কনফিডেন্টলি বলতে পারি, ক্লেম করি জি যে মানে বাকি 10টা জায়গা থেকে ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির মিল্কটা আমাদের এখান থেকে আমরা প্রোভাইড করতেছি। ও, আপনারা দুধও বিক্রি করছেন? ফ্রম ভেরি বিগিনিং 5 বছর ধরে ইনশাল্লাহ। আগে ছোট আকারে ছিল, এখন মানুষের রেসপন্স পেয়ে আল্লাহর রহমতে আমরা অনেক আরো বড় আকারে করতেছি ইনশাল্লাহ। সামনের বছর আরো বড় আকারে আমরা গাভীর প্রজেক্টটা করব। দৈনিক কেমন দুধ উৎপাদন হচ্ছে আপনাদের? এখান থেকে আল্লাহর রহমতে আমাদের এখান থেকে 250 লিটার দুধ মিনিমাম হচ্ছে, 250 থেকে 300 লিটার দুধ। হোলসেলে চলে যায় না রিটেলও কেনা যায়? আমাদের এখানে এসে লাইভ এসে মানুষজন কিনতেছে, রেগুলারলি কিনে। আমরা আমরা পুরো ঢাকায় আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি। আমাদের প্রতি লিটার গরুর দুধের প্রাইস আমরা 100 টাকা নির্ধারণ করা। 100 টাকা। এটাতে আমরা যে ঢাকা যেগুলো আমাদের হোম ডেলিভারি যাচ্ছে, হোম ডেলিভারি চার্জ 60 টাকা অল ওভার ঢাকা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এগুলি ভাই আমরা রাহমা ক্যাটেল ফার্ম আমাদেরকে যারা ফলো করে জি ওরা জানে যে আমরা মানে যখন ছোট আকারে ছিলাম তখন থেকে আমরা মিনিয়েচার বুল যেগুলা, ওগুলির প্রতি আমাদের একটু আকর্ষণ বেশি থাকে। আচ্ছা সো মানে আমরা চাই যে একটু ইউনিক জিনিস নিয়ে আমরা কাজ করতে। তো এইগুলি আমাদের এবারের ভুট্টির কালেকশন। এই গরুগুলো এবছর 2026 সালের কোরবানির জন্য অ্যাভেলেবেল। আচ্ছা প্রত্যেকটা গরুই ভাইয়া আপনি দেখতে পারতেছেন অনেক হৃষ্টপুষ্ট, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ। প্রত্যেকটা গরু আমরা এখানে কোনো ভুট্টি কিন্তু আমরা ইনস্ট্যান্ট আমরা এখানে কিনে এনে মানে ডেলিভারি করতেছে না। এখানে প্রত্যেকটা গরুই আমাদের কোনোটা 1 বছর, কোনোটা 1.5 বছর, ইভেন এই ভুট্টিটা আমাদের এখানে 2 বছর প্লাস হবে। আচ্ছা এই দুটা ভুট্টি। আচ্ছা, তো দেখতেই তো পারতেছেন ভুট্টিগুলো কত মোটা, বলে মাশাআল্লাহ মোটা তাজা এবং একদম। তো প্রত্যেকটা গরুই এবছর এই 4টা ভুট্টি, এই সাদা ভুট্টি, গ্রেটা এবং লালটা, এই তিনটাই এই বছরের কুরবানির জন্য অ্যাভেলেবেল। আচ্ছা, তো ভুট্টি গরু কি দরদাম কি এসে দেখে নিতে হবে নাকি না? আমাদের এখানে বেসিক্যালি ভুট্টি গরুর এবছরের প্রাইসিং ভাইয়া 1,80,000 টাকা থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল আছে। আচ্ছা ভাইয়া, কালো গরুটার পাশে আরেকটা লাল গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটাও ভাই একটা ইউনিক জিনিস। আচ্ছা, এটা আপনার উলবাড়ি ভুট্টি যাকে বলে বেসিক্যালি। মাশাআল্লাহ, এক্সক্লুসিভ। এটাও বাংলাদেশে ওয়ান পিস, এটা আমি প্রাউডলি বলতে পারি। এটা অলমোস্ট মানে সোশ্যাল মিডিয়ায় গরুটাকে অনেকেই চিনে। তো বাংলাদেশে এটা ওয়ান পিস ক্লেম করি আমরা না, সবাই যারা দেখেছে ওরাই ক্লেম করতেছে। আল্লাহর রহমতে এই গরুটাও ঈদের জন্য বুকিং হয়ে গেছে, অলরেডি বুকিং হয়ে গেছে। আচ্ছা, মানে বিক্রি হয়ে গেল। আর এগুলো হচ্ছে আপনার দেশাল বাচ্চা মনে হয় নাকি? এগুলি দেশি গরু সব, এখানে যা আছে সবই দেশি গরু। এগুলি সবই কুরবানির জন্য अवेलेबल। এবার হবে? এবার ইনশাআল্লাহ সবই। আচ্ছা, এগুলো তো মানে সবই দুই দাঁত। ওই যে একটা প্রাইস রেঞ্জের ধারণা দিয়েছিলেন ওখানে এগুলি এখান থেকে এই গরুগুলো আছে। আচ্ছা আচ্ছা, চমৎকার, মাশাআল্লাহ। এটা ওইখানে গেলে চলে যাবে, ওইদিকে দিলে প্লিজ এদিকে ঘর চিনে তো। আমার ছোটখাটো একটা ছিল, এদের সাথে আমার একটা সক্ষমতা আছে, আশা করি গুতা দিবে না। তো ভাইয়া এইগুলাই বলছিলেন যে সাথে জায়ান্ট সাইজের খাসি, মাশাআল্লাহ। কি নাম আপনার? হ্যাঁ, নাম রাখছে? নাম রাখে নাই? এর নাম কি ভাইয়া? হ্যাঁ, নাম রাখি নাই। নাম রাখেন নাই? আচ্ছা, এটা লাইভ ওয়েট কত আছে ভাইয়া? এটা লাইভ ওয়েট নিয়ার 90 কেজি আছে। 90 কেজি না? আচ্ছা, জাতে কি এটার? জাত কি? ক্রস জাত, যেটা না? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেসিক্যালি ক্রস ছাড়া তো আপনার এত বড় খাসি পাওয়া সম্ভব হয় না, এটা কখনো। যাই হোক,
এটা ইনশাল্লাহ এবছর ঈদের জন্য এটাও অ্যাভেলেবেল আছে খাসি। এটা অ্যাভেলেবেল আছে? জি মাশাআল্লাহ। যাই হোক, যারা জায়ান্ট একটু খাসি খুঁজছেন, বিশাল দেহি খাসি দেখতে পাচ্ছেন, তারা কিন্তু চলে আসতে পারেন সেই রেহমা ক্যাটেল ফার্মে। এদেরকে তো মনে হয় ছাড়া হয় নাকি ঘোরাঘুরির জি জন্য? ডেইলি ছাড়া হয় দিনের বেলা। আচ্ছা আচ্ছা। যাই হোক, যাকে হচ্ছে একটু গুতা দিতে গেছিল তাকে একটু দেখিয়ে দিই আজকে। আমাকে আসলে হেল্প করছে আমাদের সেই বড় ভাই সাদ ভাই। তো সাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর অনেকেই আজকে আসলে আপনাকে খুঁজছিল। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই যে কষ্ট করে কিছুই না, জাস্ট আপনার সাথে থাকা। আমার সাথে থাকা না, ভাইয়ের কাছে নিয়ে আসছেন এবং হ্যাঁ, আমারও মনটা ভালো হয়ে গেল আসলে। ও এত আসলে সুন্দর আমার- একটি চমৎকার কালেকশন আমরা গরুগুলো। রিয়াজ, আমরা হচ্ছি স্কুলের ফ্রেন্ড। আচ্ছা আমরা একদম রেসিডেন্সিয়াল থেকে একসাথে আছি। তো ওর সাথে ভালো, ওর গরুর কালেকশনগুলো ভালো। জি মাশাআল্লাহ। ওর গরুর কালেকশনগুলো ভালো, যেটা বেসিক্যালি আসলে ফার্মে গেলে যে জিনিসটা দেখা যায়। জি। আমি ওর ফার্মে আজকে প্রায় 2-3 বছর পরে আসলাম। আমরা ফার্মে থেকে যে গরুগুলো আসলে সবচেয়ে আমাদের বেশি প্রবলেম যেটা আমরা ফেস করি, যে চর্বিটা একটু বেশি হয়। কিন্তু আমি যে গরুগুলো দেখলাম, ওর গরুগুলো তো ওরকম যে চর্বির পরিমাণটা আমি দেখতে পাইলাম না আসলে। যাক, মানে মাশাআল্লাহ। ওরকম আহামরি চর্বি যে হবে এরকম না। যাক মাশাআল্লাহ। ফার্মের গরুতে একটু চর্বি হবে, কারণ ওদের পালনের স্ট্রাকচারটাই অন্যরকম, ওরা একটু আদর যত্ন করে পালন করে। জি কিন্তু ওরটাতে দেখলাম যে গরুগুলো অনেক ভালো, আর চর্বির পরিমাণ ওরকম দেখলাম না। তো গরুগুলো ভালোই। ভালো গরু, মাশাআল্লাহ, ভালো গরু। ওনার খামারের জন্য শুভকামনা। আর আপনাকে অবশ্যই। অনেকেই দেখতে যাচ্ছে, মিস করছে। আপনি ইনশাআল্লাহ। কবে আবার অন এয়ার হবেন? আবার ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাকে তাড়াতাড়ি দেখতে হবেন। পারবেন ইনশাআল্লাহ। এরকম চমৎকার চমৎকার গরু কি আমরা পাবো কিনা আপনার কাছ ইনশাআল্লাহ। থেকে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য শুভকামনা থাকলো ঠিক আছে এবং ভাইয়া। আপনি আমাকে আজকে হেল্প করেছেন, আমি অনেক বিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকেও জানাচ্ছি ভাই। থ্যাংক ধন্যবাদ। ইউ। দর্শক, আজকে সেই রেহমা ক্যাটেল ফার্মের চমৎকার এক্সক্লুসিভ কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে আমরা আপনাদেরকে অন স্ক্রিনে দিয়ে দিব। যাদের প্রয়োজন পড়বে অবিকৃত গরুগুলো, ওনারা মাশাআল্লাহ এটা খুব ভালো যে দামের একটা আইডিয়া দিয়ে দিয়েছেন। ওনাদের খাদ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে খামারে কিভাবে গরুগুলো লালন পালন হচ্ছে বিস্তারিতই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম। তো আপনাদের জন্য, সবার জন্য শুভকামনা থাকলো 2026 কুরবানির পশুটা আশা করব আপনারা আপনাদের পছন্দ জায়গা থেকে সেই রেহমা ক্যাটেল ফার্ম থেকে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকলো। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।